ওয়েলকাম টু ক্লাসরুম। আজকে আমরা ম্যাথসে সিজিএল এর এসএসসি সিজিএল 2024 এর টায়ার 1 এর একটা প্রশ্ন নিয়ে আসবো, মাত্র একটাই প্রশ্ন। আর ওটা আমরা সলভ করে দেখব কিভাবে আমরা সলভ করা যায়। যেহেতু সিজিএল এ দিয়েছে এসএসসি, তাহলে আমরা এটাই ভাবি তাহলে সিজিএল এর পরীক্ষা অনেকগুলো ম্যাথসের অনেক টাফ হয় বা একটা টাইম টেকিং হয়। তাহলে আমরা আজকে দেখব কিভাবে প্রশ্ন ছিল আর কিভাবে করা যাবে সেটা আমরা দেখব। তাহলে আমরা কোশ্চেন চলে আসবো। তাহলে আপনি একটু প্রশ্নটা দেখুন। তাহলে দেখুন লেখা আছে 8 men ক্যান কমপ্লিট আ ওয়ার্ক। আমরা বাংলা এবং ইংরেজি দুটোই ভাষাতে আমরা নিয়ে এসেছি। তাহলে 8 men কমপ্লিট আ ওয়ার্ক ইন 45 days এবং 8 মহিলা, ঠিক আছে, এবং দেখুন 8 জন মহিলা একই কাজ, যে কাজটা পুরুষ করছে, যে কাজটা একই কাজ মহিলা 18 সালে কত ইন দ্য সেম ওয়ার্ক 18 দিন, ঠিক আছে। 18 সালে সম্পন্ন, সাল হবে না এখানে, 18 দিন হবে, 18 দিনে সম্পন্ন করতে পারেন, ঠিক আছে। তাহলে দেখুন 5 জন পুরুষ ও 8 জন মহিলা একসাথে যদি ইন 5 men and 8 women টুগেদার একসাথে কাজ করে, তাহলে কত দিনে কাজ শেষ হবে। এই আমাদের চারটে অপশন, এখানে সব জায়গাতে আপনি দিন করে দেবেন। তাহলে দেখুন কিভাবে হবে। তাহলে আমরা দেখি এখানে আমাদের দেখুন এখানে মেন 8 মেন কত দিনে করছে, 45 দিনে করছে। যদি দুটোই দেখুন আপনাদের এখানে দেখুন, এখানেও 8টা মেন, 8 মেন, এখানেও 8 ওমেন, ঠিক আছে। আর দিনটা দেখুন, দিনটা সময়টা দেখুন, মেন বেশি দিন নিচ্ছে আর ওমেন বা মহিলা কম দিন নিচ্ছে। তাহলে যদি যে 8 জন মেয়ে, 8 জন পুরুষও 8 জন মহিলাও, মানে মেন আর ওমেন দুটোই সেম 8 জন, তাহলে আপনারা একটা মাথায় রাখুন, যেহেতু একটু প্রসেস 2-3টে লাইন করতে হবে, সেটা আমরা 2-3টে লাইন না করে একটাই লাইনে আমরা বের করে নেব। কি বের করবো এখানে? অনুপাত। কিসের অনুপাত? ক্যাপাসিটির অনুপাত, এফিসিয়েন্সি অনুপাত, মানে কার ক্ষমতা বেশি আছে, কাজ করার ক্ষমতা, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে যদি আপনার প্রশ্ন আপনারা ভাবুন, 8 জন মেন, 8টা পুরুষ একটা কাজ, যে কোনো একটা কাজ 45 দিনে করছে, একই কাজ 8টা মহিলা 18 দিনে করছে, তাহলে কার ক্ষমতা বেশি হবে এখানে? তাহলে এখানে মহিলার ক্ষমতা বেশি। তাহলে আমি এখানে আপনারা এটা দেখুন, তাহলে আমি এখানে মেল আর ফিমেলের কি ক্ষমতা, ক্যাপাসিটি যদি রেশিও বার করি, তাহলে কত হবে? তাহলে দেখুন যে দিন বেশি নেবে, যে দিন বেশি নেবে তার ক্ষমতা কম, যে দিন কম নেবে তার ক্ষমতা বেশি। তাহলে আমরা অনুপাত কি করবো, বার করব। তাহলে যে বেশি দিন নিচ্ছে তার কি হবে, উল্টো দিকেও ওর ক্ষমতায় চলে আসবে। দেখেন এই 45 দিন নিচ্ছে তার, তাহলে আমি কি বলবো, ওমেনের ক্ষমতা 45, ঠিক আছে। তাহলে আর ওমেন কত দিন নিচ্ছে? 18, তাহলে ওটা হয়ে যাবে মেলের ক্ষমতা 18। তাহলে আমরা অনুপাত বের করে নিলাম। এটা আমাদের 2-3 দিন লাইন দিয়ে করাবে, কিন্তু আমরা ওই 2-3টে লাইন আমরা নষ্ট করব না, যে টাইম নষ্ট করব না, আমাদের এই ডাইরেক্ট প্রসেসে চলে আসবো। তাহলে দেখুন কবে, আর 9-2-18, 9-5-45, তাহলে আমার ক্ষমতাটা বেরিয়ে গেল, ক্ষমতা অনুপাত বেরিয়ে গেল। তাহলে মেনের ক্ষমতা হচ্ছে 2 আর ওমেন মানে মহিলার ক্ষমতা হচ্ছে 5, ঠিক আছে। তারপর দেখুন দ্বিতীয় কোশ্চেন চলে আসবো, কতদিন যদি 5টা মেন, 5টা পুরুষ এবং 8টা মহিলা যদি একসাথে কাজ করে, তাহলে একই কাজ কত দিন সম্পন্ন করবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কম্পেয়ার করতে হবে, কাজটা যেহেতু আমার জানা নেই, ঠিক আছে, কাজ আমার জানা নেই, তাহলে আমাদের কাজটা কম্পেয়ার করতে হবে কে আগে কতগুলো কাজ ছিল, এখন কতগুলো কাজ, যেহেতু দুটোই সেম, কাজগুলো সেম, তাহলে আমাদের আগে আমাদের কি করতে হবে, কম্পেয়ার করতে হবে আগে কাজ আর, এবং যেহেতু এখন যেটা কাজ বলেছে সেই কাজে কম্পেয়ার করতে হবে। তাহলে দেখুন আমাদের এখানে তো 8টা মেন জানা আছে, তাহলে আমি এখানে লিখে দেবো 8 মেন, ঠিক। কতদিনে কাজ করছে? 45 দিনে, তাহলে আমি এখানে 45 দিন লিখে নিলাম। যদি আমি এখানে মেনের জায়গা মানে পুরুষের জায়গায় যদি ক্ষমতাটা লিখে নিই, তাহলে আমার বেরিয়ে চলে আসবে কত কাজ আছে আমাদের কাছে, কত কাজ আছে। তাহলে আমি এখানে কি বলবো, এই 8 মেনের জায়গায় কি করব, ক্ষমতা লিখে দেবো। তাহলে কি লিখে দিলাম, ক্ষমতা, মানে 8 গুণ 2 গুণ 45, এটা কি হলো, আমাদের ক্ষমতা বেরিয়ে গেল, কাজটা বেরিয়ে গেল, ঠিক আছে। আমি কি করব, কম্পেয়ার মানে যেহেতু দুটোই তো কাজ সেম, আমি এখানে কাজ লিখলাম, ওয়ার্ক লিখলাম, কাজ,
এখানে আমাকে কাজ লিখতে হবে, ওয়ার্ক লিখতে হবে, ঠিক আছে। তাহলে এখন একই কাজ দুজন মিলে করছে, মানে পুরুষ এবং মহিলা। কত পুরুষ? 5টা পুরুষ এবং 8টা মহিলা মিলে করছে। তাহলে আমি কি লিখবো? 8টা মহিলা, এখানে কি হবে? 8টা মহিলা প্লাস 5টা পুরুষ, এই দুজন যদি মিলে করে তাহলে কত দিন নেবে, মানে গুণ ডি করে দিলাম, মানে দিন করে দিলাম। দেখুন এখানেও তো ডি আছে, এখানেও ডি আছে, এই ডিটা আমাকে বার করতে হবে। তাহলে আবার এখানে একটু ফ্রেশ করে লিখে নিই, 8 গুণ 2 গুণ 45। আবার এখন দেখুন আমি এখানে কি করলাম? 8টা মহিলা করলাম, কি করলাম? 8টা মহিলা করলাম। ঠিক, তাহলে এখানে মহিলার জায়গা মহিলার ক্যাপাসিটি বসিয়ে দেবো, মহিলা ক্ষমতা বেরিয়ে দেবো। তো 8 গুণ 5, এখানে মহিলা ক্যাপাসিটি কত হচ্ছে? 5। 8 গুণ 5 40, যোগ 5টা পুরুষ, পুরুষের ক্ষমতা 2, তাহলে 5 গুণ 2 10 গুণ দিন, তাহলে কত বেরিয়ে গেল? 50। 50 গুণ দিন, এখানে কতগুলো? 8 2 2 গুণ 45, তাহলে বেরিয়ে গেল 5 9 45, 5 2 10, তাহলে দেখুন 2 একম 2 2 5 10, তাহলে কত হলো? 8 9 72, 72 ইজ ইকুয়াল টু সমান 5 গুণ দিন, ঠিক আছে। 72 নিচে চলে আসবে 5 দিন, তাহলে 72 উপরে চলে গেল লব 5 হর, তাহলে এই দুটো কি হবে অপশন? তাহলে 72/5, 72/5 কোন হবে? 14 2/5 হবে, ঠিক আছে। তাহলে দিন কত হবে? 14 2/5, মানে 72/5 দিন। ব্যাস অ্যান্সার বেরিয়ে এলো। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অপশন নম্বর সি, ঠিক আছে। তাহলে এই প্রশ্নর উত্তর কত সহজ, বেশিক্ষণ লাগবে না, যেহেতু আমি মানে আপনাদেরকে একটু বুঝিয়ে বুঝিয়ে করলাম তাই জন্য একটু লাগলো, কিন্তু এর প্রশ্নর যে অ্যান্সার বা করতে গেলে আপনাদের 15 সেকেন্ড দিয়ে বেশি লাগবে না, ঠিক আছে। 15 সেকেন্ডও বেশি বলে দিলাম, আপনার 10 দিয়ে 12 সেকেন্ড দিয়ে বেশি লাগবে না। তাহলে এই একটাই প্রশ্ন আমরা উত্তর করলাম, প্রশ্নগুলো করলাম। আশা করি আপনাদের বুঝতে পেরেছেন। যদি আপনারা বুঝতে পেরেছেন তাহলে আমাদের এই ভিডিওটা লাইক করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটা শেয়ারও করে দিন। ধন্যবাদ।